প্রতিবাদ হবে, এপার থেকে তো প্রতিবাদ করবো, পেঁয়াজ বন্ধ করবো, নুন চাল ডাল সবজি বন্ধ করবো, এটা করতে হবে। তো ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, পৃথিবীর সমস্ত শান্তিকামী দেশকে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে, এদের জন্য ওষুধ দিতে হবে। এই ওষুধ তো আছে ভারতের, এই ওষুধ দিলেই হবে। কেন পদক্ষেপ মাঝে মাঝে ওষুধ দেওয়া দরকার আছে। কেন পদক্ষেপ করছে না? দেখলেন না, যখন আফগানিস্তানে প্রথম তালিবান সরকার হয়, তাদের উগ্রতা কোন জায়গায় ছিল। পরে আমেরিকার গুতো খেয়ে এখন পিউরিফাইড তালিবান। কিছু রোগ রয়ে গেছে, এটা মজ্জাগত রোগ, কিন্তু তারপরেও দেখছেন ভদ্র হয়েছে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ দেওয়া দরকার। দাদা, বিপুলচন্দ্র দাসের আঘাতটা নিয়ে বামেরা যেভাবে পথে নামছে বারংবার, এর পেছনে রহস্যটা কি? আমরা কি বলছি? আমরা বলছি হিন্দু খুন হয়েছে, আমরা বলছি না। বামেরা বলছে দুষ্কৃতীদের দ্বারা একজন বাংলাদেশি যুবক খুন হয়েছে। বামেদের বলতে হবে কট্টর মৌলবাদ জঙ্গিরা, ধর্মান্ধরা তাদের উন্মত্ততা দেখিয়েছে এবং হিন্দু বলেই নিরীহ নিষ্পাপ, তার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ ছাড়া তাকে জীবন্ত চালিয়েছে। এই কথাটা যেদিন বামেরা বলবেন, সেদিনই আমরা বুঝব ঠিক রাস্তায় আসার চেষ্টা করছে। সেকুলারিজম শব্দের কোনো স্থান নেই। সেকুলারিজমের নামে হিন্দু নিধন, হিন্দু অত্যাচার, হিন্দু মা বোনেদের উপরে লাভ জিহাদের নামে যে অত্যাচার চলছে, এটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এই বিষয়ে বামেদের কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। যখন পাহেলগামে বস্ত্র সরিয়ে কলমা পড়তে না পারার জন্য হাতে তাগা দেখে হিন্দুদের খুন করা হয়, সেদিন বামেরা পাকিস্তানে বোম পড়ল কেন, জল বন্ধ কেন, জবাব চাই, জবাবটা বলেছে। যদি বিলম্বে বোধোদয় হয়, শ্রী চৈতন্যদেবের মাটিতে দাঁড়িয়ে বলবো যে প্রভু, এতে সকলের চৈতন্য হবে। ওরা এখনো এরা বলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের ফাঁসিয়েছে। এই অধরচন্দ্র মানে যারা শামশেরগঞ্জের জোড়া খুনে যারা অভিযুক্ত, এখনো বলে যাচ্ছে। মমতাই তো বলেছে আন্দোলন করো, ওয়াকফ মানি না, আমার জীবন থাকতে ওয়াকফ। মমতার কথায় আন্দোলন করতে গেছে। তারপরে মজ্জাগত রোগ অনুযায়ী পশু কাটার অস্ত্র দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খণ্ড খণ্ড করে কেটেছে। আর এখন মমতা তাদের যাবজ্জীবন জেল করিয়ে পুলিশকে দিয়ে ফাঁসির কাস্টে যাতে না ঝুলতে হয় তার ব্যবস্থা করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সাবধান থাকতে। এটা তার দীর্ঘদিনের রোগ, একটা রেজিস্টার্ড মিথ্যাবাদী। সবাই প্রতিবাদ হবে, এপার থেকে তো প্রতিবাদ করবো, পেঁয়াজ বন্ধ করবো, নুন চাল ডাল সবজি বন্ধ করবো, এটা করতে হবে। তো ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, পৃথিবীর সমস্ত শান্তিকামী দেশকে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে, এদের জন্য ওষুধ দিতে হবে। এই ওষুধ তো আছে ভারতের, এই ওষুধ দিলেই হবে। কেন পদক্ষেপ মাঝে মাঝে ওষুধ দেওয়া দরকার আছে। কেন পদক্ষেপ করছে না? দেখলেন না, যখন আফগানিস্তানে প্রথম তালিবান সরকার হয়, তাদের উগ্রতা কোন জায়গায় ছিল। পরে আমেরিকার গুতো খেয়ে এখন পিউরিফাইড তালিবান। কিছু রোগ রয়ে গেছে, এটা মজ্জাগত রোগ, কিন্তু তারপরেও দেখছেন ভদ্র হয়েছে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ দেওয়া দরকার। দাদা, বিপুলচন্দ্র দাসের আঘাতটা নিয়ে বামেরা যেভাবে পথে নামছে বারংবার, এর পেছনে রহস্যটা কি? আমরা কি বলছি? আমরা বলছি হিন্দু খুন হয়েছে, আমরা বলছি না। বামেরা বলছে দুষ্কৃতীদের দ্বারা একজন বাংলাদেশি যুবক খুন হয়েছে। বামেদের বলতে হবে কট্টর মৌলবাদ জঙ্গিরা, ধর্মান্ধরা তাদের উন্মত্ততা দেখিয়েছে এবং হিন্দু বলেই নিরীহ নিষ্পাপ, তার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ ছাড়া তাকে জীবন্ত চালিয়েছে। এই কথাটা যেদিন বামেরা বলবেন,
সেদিনই আমরা বুঝবো ঠিক রাস্তায় আসার চেষ্টা করছে। সেকুলারিজম শব্দের কোনো স্থান নেই। সেকুলারিজমের নামে হিন্দু নিধন, হিন্দু অত্যাচার, হিন্দু মা বোনেদের উপরে লাভ জিহাদের নামে যে অত্যাচার চলছে, এটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এই বিষয়ে বামেদের কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। যখন পায়েলগামে বস্ত্র সরিয়ে কলমা পড়তে না পারার জন্য হাতে তাগা দেখে হিন্দুদের খুন করা হয়, সেদিন বামেরা পাকিস্তানে বোম পড়লো কেন, জল বন্ধ কেন, জবাব চাই জবাবটা বলেছে। যদি বিলম্বে বোধোদয় হয়, শ্রী চৈতন্যদেবের মাটিতে দাঁড়িয়ে বলবো যে প্রভু এতে সকলের চৈতন্য হবে। দাদা ওরা এখনো এরা বলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের ফাঁসিয়েছে, এই অদরচন্দ্র মানে যারা শামশেরগঞ্জের জোড়া খুনে যারা অভিযুক্ত, হ্যাঁ, ঠিকই বলছে। এখনো বলে যাচ্ছে। মমতাই তো বলেছে আন্দোলন করো। ওয়াকফ মানি না, আমার জীবন থাকতে ওয়াকফ মমতার কথায় আন্দোলন করতে গেছে। তারপরে মজ্জাগত রোগ অনুযায়ী পশু কাটার অস্ত্র দিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খণ্ড খণ্ড করে কেটেছে। আর এখন মমতা তাদের যাবজ্জীবন জেল করিয়ে পুলিশকে দিয়ে ফাঁসির কাস্টে যাতে না ঝুলতে হয় তার ব্যবস্থা করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সাবধান থাকতে।